নমস্কার, আপনি দেখছেন আজকের বার্তা বাংলা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 যত এগিয়ে আসছে ততই বদলে যাচ্ছে ভোটের প্রচারের ভাষা। এখন আর শুধু সভামঞ্চ, মাইক, ব্যানার বা বড় বড় জনসভা নয়, প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে। আর সেই কারণেই এবার বাংলার ভোটের ময়দান থেকে সামনে এসেছে এমন দুই ছবি যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। একদিকে বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থী তথা বর্তমান বিধায়ক অনুপ সাহাকে দেখা গেল রাস্তার ধারে বসে খুর হাতে এক ব্যক্তির দাড়ি কাটতে। অন্যদিকে হুগলির পুরসুরায় তৃণমূল প্রার্থী পার্থ হাজারিকে দেখা গেল এক ভোটারের বাড়ির রান্নাঘরে ঢুকে রুটি বেলতে। আর এই দুই দৃশ্য সামনে আসতেই উঠছে বড় প্রশ্ন, এ কি সত্যিকারের জনসংযোগ নাকি ভোটের আগে ক্যামেরা সচেতন রাজনৈতিক স্ট্যান্ড? প্রথমে আসা যাক দুবরাজপুরের ঘটনায়। প্রচারে বেরিয়ে রাস্তার ধারে এক নাপিতকে কাজ করতে দেখে থেমে যান অনুপ সাহা। তারপর সেখানেই বসে পড়ে নাপিতের কাছ থেকে খুর নিয়ে নিজেই এক ব্যক্তির দাড়ি কাটতে শুরু করেন। সাধারণ নির্বাচনী প্রচারের মধ্যে এই দৃশ্য স্বাভাবিকভাবেই নজর কেড়েছে, কারণ ভোটের সময় প্রার্থীদের মানুষের সঙ্গে হাত মেলাতে, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে বা মন্দিরে যেতে দেখা যায়। কিন্তু রাস্তার ধারে বসে দাড়ি কাটার মতো ছবি নিঃসন্দেহে বিরল। রাজনৈতিক বার্তাটাও স্পষ্ট। অনুপ সাহা যেন দেখাতে চাইছেন তিনি শুধু প্রার্থী নন, এখনও এলাকার সাধারণ মানুষের কাছের মানুষ, মাটির সঙ্গে যুক্ত এক স্থানীয় মুখ। এবার পুরসুরার ছবিতে আসা যাক। বাড়ি বাড়ি প্রচারের সময় এক ভোটারের বাড়িতে গিয়ে পার্থ হাজারি দেখেন এক গৃহবধূ উনুনে রুটি বানাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী গ্যাসের অভাব বা জ্বালানির সমস্যার কারণে তাকে এভাবে রান্না করতে হচ্ছিল। সেই দৃশ্য দেখে পার্থ হাজারি বেলন হাতে নিয়ে নিজেই রুটি বেলতে শুরু করেন। আর সেখানেই তৈরি হয়ে যায় আর একটি ভাইরাল রাজনৈতিক মুহূর্ত। এখানে বার্তাটাও পরিষ্কার, তৃণমূল দেখাতে চাইছে তাদের প্রার্থী শুধু বক্তৃতা করছেন না, তিনি মানুষের সংসারের বাস্তবতার ভিতর ঢুকে সমস্যার সঙ্গে নিজেকে যুক্ত করছেন। কিন্তু এখানেই আসল প্রশ্ন, দাড়ি কাটা হোক বা রুটি বেলা, এই দুই দৃশ্য কি সত্যিই স্বতঃস্ফূর্ত নাকি খুব সচেতনভাবে তৈরি করা নির্বাচনী ছবি? কারণ আজকের রাজনীতিতে শুধু বক্তব্য দিলেই হয় না, দরকার এমন ছবি যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারে। এখন ভোটের লড়াই শুধু বুথে নয়, লড়াই হচ্ছে মোবাইল স্ক্রিনে, ফেসবুকে টাইমলাইনে, রিলসে, শর্টসে। আর এই দুই দৃশ্য ঠিক সেই কারণেই গুরুত্বপূর্ণ, এগুলো সাধারণ জীবনের ছবি কিন্তু রাজনৈতিক প্রেক্ষিতে অস্বাভাবিক, আর সেই কারণেই ভাইরাল হওয়ার মতো। তবে এটাও ঠিক, এই ধরনের প্রচারকে একেবারে হালকা করে উড়িয়ে দেওয়া যাবে না, কারণ জনসংযোগ মানে শুধু সভামঞ্চে বক্তৃতা নয়, মানুষের বাড়িতে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, সমস্যার বাস্তবতা দেখা, এসব রাজনীতির অংশ। কিন্তু প্রশ্নটা তখনই বড় হয়ে ওঠে যখন জনসংযোগের জায়গা ছেড়ে প্রদর্শন সামনে চলে আসে। একজন প্রার্থী দাড়ি কাটলে মানুষ জানতে চাইতেই পারেন এলাকার রাস্তা, কাজ, উন্নয়ন, বেকারত্ব, সেই প্রশ্নগুলোর উত্তর কোথায়। আবার একজন প্রার্থী রুটি বেললে ভোটার বলতেই পারেন রান্নাঘরে ঢুকলেন ঠিকই, কিন্তু গ্যাসের অভাব, বাজার দর, সংসারের চাপ, সেগুলোর স্থায়ী সমাধান কী? এই দুই ঘটনায় তাই শুধু অভিনবত্ব নেই, আছে বড় রাজনৈতিক ইঙ্গিত। বাংলার 2026 নির্বাচন এখন শুধু বক্তব্যের নির্বাচন নয়, এটা ইমেজের নির্বাচনও। কেউ বোঝাতে চাইছেন তিনি মাটির মানুষ, কেউ দেখাতে চাইছেন তিনি ঘরের মানুষ, কিন্তু শেষ পর্যন্ত ভোটার দেখবেন একটাই জিনিস, ক্যামেরার সামনে কি করলেন। তার থেকে বড় কথা, ক্যামেরা চলে যাওয়ার পরে কতটা কাজ করলেন। দুবরাজপুরের খুর রাজনীতি হোক বা পুরসুরার রুটি প্রচার, দুটোই নিঃসন্দেহে আলোচনার বিষয়, দুটোই ভাইরাল হওয়ার মতো দৃশ্য। কিন্তু ভোটের ফল ঠিক করবে বিশ্বাসযোগ্যতা, কারণ বাংলার ভোটার এখন অনেক বেশি সচেতন। তিনি ভাইরাল ভিডিও দেখেন ঠিকই, কিন্তু ভোট দেওয়ার সময় শেষ প্রশ্নটা করেন, 5 বছর আমার জন্য কি করেছেন। সব মিলিয়ে বাংলার 2026 নির্বাচনে এবার স্পষ্ট, প্রচার আর আগের মতো নেই। কেউ খুর হাতে, কেউ বেলন হাতে,
কেউ সরাসরি মানুষের জীবনের মধ্যে ঢুকে নিজের রাজনৈতিক বার্তা তৈরি করছেন। এখন দেখার এই অভিনব প্রচার সত্যিই ভোট টানবে, নাকি মানুষ শেষ পর্যন্ত বলবে ভাইরাল ভিডিও নয়, কাজের হিসাব দিন। আপনার কি মনে হয়, দুবরাজপুরে দাড়ি কাটা আর পুরুষুরাই রুটিবেলা এগুলো কি সত্যিকারের জনসংযোগ, নাকি নিখুঁত নির্বাচনী স্ট্যান্ড? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আজকের বার্তা বাংলাকে। আবার ফিরব পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।